আমরা মাঝে মধ্যে এমন কোনো বিপদ বা ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে কখনো আমাদের সম্পদ হারাই, অথবা আমাদের সম্মান হারিয়ে ফেলি, অথবা আমাদের প্রিয় কাছের মানুষটি আমাদেরকে ছেড়ে চলে যায়। হাদিসে বর্ণিত একটি ছোট আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হারানো সে বস্তুর চাইতেও উত্তম কোনো বস্তু যদি আপনাকে দান করেন, তাহলে সেই ছোট্ট আমলটি আমরা কেন করতে পারবো না? প্রিয় দর্শক, আজকে আমরা সেই ছোট আমলের কথাটাই আলোচনা করব, যে আমলের মাধ্যমে আপনার হারানো বস্তুর চাইতেও উত্তম কিছু আল্লাহ আপনাকে দান করবেন। চাই সে হারানো বস্তুটা কোনো সম্পদ হোক, অথবা সম্মান হোক, অথবা আপনার কাছের প্রিয় মানুষ হোক না কেন। সহিহ তিরমিজি শরীফের এক বর্ণনায় ছোট্ট একটি দোয়ার কথা বলা হয়েছে। এই দোয়াটি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি পাঠ করেন, তাহলে উনি বিপদে পড়ে ওনার যা হারিয়েছে আল্লাহ তাআলা এর চাইতে উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবেন। এই দোয়াটির আরবি এবং বাংলা উচ্চারণ এবং দোয়াটি কখন কোন নিয়মে পড়তে হবে সে সম্পর্কেই আজকে কথা বলবো। হাদিসের মধ্যে এসেছে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী জিহাদে গিয়েছিলেন। জিহাদে গিয়ে যখন উনি শহীদ হয়েছেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার স্বামীর শহীদ হওয়ার বিষয়টা যখন উনি শুনতে পান, উনি একটু কষ্ট পান। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছিলেন যে তুমি যদি এই দোয়াটি পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর চাইতে উত্তম স্বামী তোমাকে দান করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে উনি এই দোয়াটির উপরে আমল করতে থাকেন, যে যেহেতু নবীজি বলেছেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এর চাইতেও উত্তম স্বামী হয়তো আল্লাহ আমাকে দান করবেন ইনশাআল্লাহ। তো উনি দোয়া আমল করতে থাকেন। হাদিসের মধ্যে আসছে যে এই দোয়াটি বেশি বেশি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপর সন্তুষ্ট হয়ে ওনার স্বামীর চাইতে উত্তম স্বামী হিসেবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ওনার স্বামী হিসেবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। অর্থাৎ আল্লাহ রসুল ওনাকে বিবাহ করেছেন এবং উনিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন উত্তম স্বামী পেয়েছেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আমি আবারও বলছি, দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। এই দোয়াটি কখন পড়তে হবে, কতবার করে পড়তে হবে, এই সম্পর্কে কোনো নির্দিষ্ট কোনো ধরা বাঁধা নেই। আপনি যত ইচ্ছা পড়তে পারেন। আপনি যখন বিপদের সম্মুখীন হবেন, আপনি কোনো জিনিস হারিয়ে ফেলবেন, আপনার কোনো কাছের মানুষ, সম্পদ অথবা আপনার সম্মান যখন হারিয়ে যাচ্ছে, তখন আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চাইতে উত্তম জিনিস আপনাকে দান করবেন। আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, ইখলাসের সাথে যদি আপনি এটা বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই হারানো বস্তুর চাইতেও উত্তম বস্তু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন।